একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী দেখানোর অপচেষ্টা করছে, মির্জা ফখরুল। হাজারো মানুষের অংশগ্রহণে রাজধানীতে শেষ হলো তাজিয়া মিছিল। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। প্রস্তুতি ছাড়াই নতুন শিক্ষাক্রম, কাঠামো প্রণয়ন ডিসেম্বরে। কৃষিপণ্য রপ্তানি বাড়াতে শাহজালালে হবে বড় কোল্ড স্টোরেজ। টেক্সাসে বন্যায় নিহত বেড়ে 51। ব্রিক্স সম্মেলন শুরু, আলোচনায় ট্রাম্পের শুল্ক নীতি। নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক। গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে দেখানোর একটা অপচেষ্টা করে যাচ্ছে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের পর আবারও নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রবিবার সকাল 10টার পর রাজধানীর 400 বছরের পুরনো হোসনি দালান থেকে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর নিরাপত্তায় মিছিল শুরু হয়। মিছিলটি হোসনি দালান, ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হয়। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেয়া ইস্যুতে উপদেষ্টা বলেন, দেশে যে 3 জনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি নয়, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ সেলিম নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা 12টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সেলিম কদলপুর 7 নম্বর ওয়ার্ড শমশের পাড়া এলাকার বাসিন্দা। শিশুদের আরও ভালোভাবে তৈরি করার লক্ষ্যে পাঠ্যক্রম সংশোধন করেছে সরকার। বিদ্যমান শিক্ষাক্রম বাস্তবায়নে মূল ভূমিকায় থাকবেন শিক্ষকরা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই নতুন কারিকুলামের একটি প্রাথমিক কাঠামো তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এই পরিমার্জিত কারিকুলামে 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্দোলনের প্রতিফলন থাকবে বড় পরিসরে। কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোল্ড স্টোরেজটি আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া ওভারলোডের কারণে কার্গোতে জায়গা না হলে নতুন টার্মিনালে সেই পণ্য আবার কোল্ড স্টোরেজে ফেরত নেয়ার ব্যবস্থা থাকবে। রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। এই পর্যন্ত পানিতে ভেসে অন্তত 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে 15 জন শিশু। বন্যায় নিখোঁজের সংখ্যাও আরও বেড়েছে। উদ্ধার কাজে নামানো হয়েছে আপৎকালীন পরিষেবা দপ্তরের 850 জনকে। কেউ গাছে বা কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কিনা তা দেখতে নদীর আশেপাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। ব্রাজিলের রিও ডি জেনেরোতে রোববার শুরু হয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলন। এতে সদস্য দেশগুলোর নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর বাণিজ্য নীতির সমালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্য সংকটের বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে নিজেদের মধ্যকার বিভাজন দূর করতে এখনো হিমশিম খাচ্ছে ফোরামটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্ক ছিন্ন করার কয়েক সপ্তাহ যেতে না যেতেই নতুন রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন ইলন মাস্ক। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা করেছেন যে তিনি আমেরিকা পার্টি নামে একটি দল প্রতিষ্ঠা করেছেন, যা রিপাবলিকান এবং ডেমোক্রেটিক 2 দলীয় ব্যবস্থার বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে। বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও আন্তর্জাতিক লিগে সাকিব আল হাসানের ক্রিকেট জীবন থেমে থাকেনি। এবার সেই ধারাবাহিকতায় গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছেন দেশসেরা এই অলরাউন্ডার। গায়ানায় অনুষ্ঠিত টুর্নামেন্টে তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। দুবাই ক্যাপিটালস রোববার এক সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.